শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস আশিঘর মোড় সংলগ্ন এলাকায় বেধড়ক মারধরের পর অপমানে আত্মঘাতী হয় এক ব্যক্তি। এই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করল আশিঘর ফাঁড়ির পুলিশ। ধৃতদের নাম জুনেদ আলম বয়স 27, সুদীপ রায় বয়স 22, সঞ্জু রায় বয়স 25 এবং হরকা বাহাদুর দেওয়ান বয়স 38। ধৃতরা আশিঘর ফাঁড়ির অন্তর্গত এলাকার বাসিন্দা। প্রসঙ্গত, গত 11 সেপ্টেম্বর রাতে পেশায় গাড়ি চালক হেমন্ত রায়কে বেশ কয়েকজন বেধড়ক মারধর করে। তার পোশাক খুলে নিয়ে মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। ঘটনার পর পুলিশ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা করানোর পর বাড়িতে ছেড়ে দেওয়া হয়। এরপরই অপমান সহ্য করতে না পেরে বাড়ির পাশে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ব্যক্তি। ঘটনার পর পরিবার ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তাকে। এরপর বৃহস্পতিবার সকালে পরিবারের তরফে আশিঘর ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। গতকাল বিকেলে ময়নাতদন্তের পর মৃতদেহ নিয়ে এসে আশিঘর মোড় সংলগ্ন এলাকায় পথ অবরোধে সামিল হন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ এবং ভক্তিনগর থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গতকাল রাতে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। ঘটনায় আরও কারা জড়িত তার তদন্তে পুলিশ। মাথায় না গেলে 4-5খানা সেলাই পড়বে, সে সেলাইটা করে নাই না, মানে ঔষধপাতি সবই নিয়ে গেছে। নিয়ে বাড়িতে যখন ওনাকে দিতে গেছিল পিসিপাটি ওখান থেকে চলে আসার পরে 10 মিনিটের মধ্যে ছেলেটা বাড়ি থেকে বের হয়ে যায়। হয়তো সেন্টিমেন্টাল লাগিয়েছে যে 4 জন মিলে আমাকে মারলো, আমার আগে পিছে কেউ নাই বলে সে সুসাইড করে মারা গেল। এখন কারা মারধর করলো তো আমরা সেই সময় ছিলাম না বা সে দেখি নাই। আমরা চাচ্ছি যারা মারছে মারধর করছে আমরা ন্যায্য বিচার চাই। আমরা এইটুকুই পুলিশ প্রশাসনের কাছে আবেদন আমাদের। যখন আমরা রাতে ঘুমিয়ে টাইম হয়েছিল, ওকে মানে খুব আহত অবস্থায় মেডিকেল থেকে ট্রিটমেন্ট করে ফাঁড়ির থানায় আমাদের বাড়ি অবধি ওনার বাড়ি অবধি পৌঁছেছে। পৌঁছানোর পরে আমরা জানতে পারলাম যে 4-5 জন মিলে তাকে খুব ধরে বেধড় মেরেছে। আর এমন মারা মেরেছে, মাথার এখানে কোনো বড় অস্ত্র দিয়ে মেরেছে যে 5খানা থেকে 7খানা সেলাই পড়বে, সেই সেলাইও করেনি। এবার এতজন মারার কারণে সে মানে মনে আর সহ্য করতে পারেনি, আত্মঘাতী করে ফেলেছে। লাস্টে ও রাতে গিয়ে 10 মিনিটের মধ্যে আত্মঘাতী মানে সিলেক্ট করে ফেলেছে। এবার সব থেকে বড় জিনিস হচ্ছে হলো যে একটা ছেলেকে 5 জন মিলে কি করে মারে। আমি যার সাথে শত্রুতা একজন অপরের সাথে পেঁচাল হতেই পারে, এইভাবে তো মারার মতন অধিকার কারো নেই। এইভাবে মারেছে। এবার আজকের ডেটে ইনার মা, ইনি যে ওনার মা, ইনি মার এই সন্তান ছাড়া সংসার চালানোর মতন আর কেউ নেই। সেটা তো এখন আমরা ওনার প্রতিবেশী, আমরা পুরোপুরি খবরটা জানি না। এবার ওর যে ভাই আছে সে জানতে পেরেছে এখানকারই কোনো লোক তারা ষড়যন্ত্র করে হয়তো বা কোনো কারণবশত তাদেরকে মেরেছে। এবার সেটা পুরোটা তার ভাই বলতে পারবে বা এনাদের ফ্যামিলির লোক বলতে পারবে, আমরা তো পাশের বাড়ির লোক। এখন দাবি একটাই যে এরা এতজন মিলে একটা ছেলেকে কেন মারা হলো তার সুবিচার আমরা চাই। নাম হচ্ছে হেমন্ত রায়, আমার নাম দীপঙ্কর রায়। Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swerve Sport Group. Book your free site visit today.